তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। বিজিএমইএ ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় বিকাল ৪টায়। ঢাকায় ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে সকালের দিকে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি। ঢাকা ও চট্টগ্রামে মোট ভোট পড়েছে ৭৬ ভাগ। এদিকে ভোট শুরুর পরে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন স্বাধীনতা পরিষদের নেতা জাহাঙ্গীর আলম। তবে এসব অভিযোগ নাকচ করেন সম্মিলিত ফোরামের নেতা রুবানা হক। এ সময় নির্বাচন কমিশনার নিহাত কবির জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে পাওয়া যাবে চূড়ান্ত ফলাফল। নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করবেন 18 এপ্রিল। আমাদের পুলিং এজেন্ট মানে দুইজনকে, যে দুইজন তাও আসতে পারেনি, ওনাদেরকে ভয়ভীতি দেখানোর কারণে ওনারা আর আসেন নাই। আমরা আমাদের ক্যান্ডিডেটদেরকে একজন ক্যান্ডিডেট আরেকজন ভোটার হিসেবে এখানে দিয়েছিলাম এজেন্ট, কিন্তু ওনারা এটা অ্যালাউ করছেন না। ভোট হচ্ছে, আনন্দঘন একটা পরিবেশ, সবাই আছি আমরা, আমাদের যারা প্রতিপক্ষ আছেন ওনারাও আছেন। আমি তো ভীষণ ভালো বোধ করছি এবং আমার মনে হয় যে আমাদের জন্য অত্যন্ত একটা শুভ মুহূর্ত এবং আমরা সবাই অংশগ্রহণমূলক নির্বাচন করছি, এটি অনেক বড় কথা। যত দ্রুত সম্ভব আমরা রেজাল্টগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন যে চিটাগংয়েও ভোট হচ্ছে, চিটাগং এবং ঢাকার ভোট একসঙ্গে কোলেক্ট করে আমরা ভোট ফলাফল জানিয়ে দেবো যত শীঘ্রই সম্ভব। এ বিষয়ে আরও জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে, সেখানে আছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, নির্বাচনে মোট কত ভোট পড়েছে এবং গণনা এখন কোন পর্যায়ে আছে? আপনি জানেন যে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় এবং পূর্ব ঘোষণা অনুযায়ী ঠিক ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর কিছুক্ষণ বিরতির পর 5টায় ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা জেনেছি ঢাকা এবং চট্টগ্রাম দুই কেন্দ্র মিলিয়ে প্রায় ৭৬% ভোট পড়েছে। আমি যদি একটু স্পেসিফিক আপনাকে জানাই যে ঢাকায় মোট ভোটার 1597 জন, সেখানে ভোট পড়েছে 1204টি। একইভাবে চট্টগ্রামে 359 ভোটের মধ্যে ভোট পড়েছে 288টি, অর্থাৎ 1956 ভোটের মধ্যে 1492 জন ভোটার আজকে ভোট দিয়েছেন। 76 এই শতাংশের হিসাবে এটি 76 ভাগ ভোটার আজকে ভোট দিয়েছেন। তাদের 2019-2021 মেয়াদে বিজিএমইএর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য তারা আজকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আপনি জানেন যে প্রায় 6 বছর পর বিজিএমইতে সরাসরি ভোটে নির্বাচন হচ্ছে, কারণ এর আগে 2013 সালে সবশেষ নির্বাচন হয়েছিল এবং এর পরবর্তীতে আরও একটি নির্বাচন হয়, যদিও সেই নির্বাচন ভোটে না হয়ে সমঝোতার মাধ্যমে হয়। পরবর্তীতে সেই কমিটির মেয়াদ 2 বছরের জায়গায় বিভিন্ন পরিবেশে বিভিন্ন কারণে সরকার সেই কমিটির মেয়াদ 2 বছর থেকে 3.5 বছর করে, অর্থাৎ প্রায় 6 বছর পর আজকে বিজিএমইতে ভোট হচ্ছে এবং এই ভোট হচ্ছে 2019-2021 মেয়াদে নেতৃত্ব নির্বাচনের জন্য। আপনি জানেন যে আজকে ঢাকা অঞ্চলের 26 পরিচালক নির্বাচনের জন্য ভোট হচ্ছে। আপনি জানেন যে বিজিএমইতে মোট পরিচালকের সংখ্যা 35টি, এটি ঢাকা অঞ্চলে 26টি পরিচালকের পদ এবং চট্টগ্রামে 9টি পরিচালকের পদ রয়েছে। চট্টগ্রাম অঞ্চলে 2টি প্রতিদ্বন্দ্বিতাকারী জোট, স্বাধীনতা ফোরাম এবং স্বাধীনতা পরিষদ এবং সম্মিলিত ফোরামের একটি বিষয় আমাদের জানাবেন যে ভোট পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা ভোটের সার্বিক অবস্থা নিয়ে কি বলছেন? আমরা সকালের দিকে ভোটে কিছুটা অভিযোগ জানতে পেরেছি। স্বাধীনতা পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যদিও নির্বাচন কমিশন এবং সম্মিলিত ফোরাম সেই অভিযোগ নাকচ করেছে। এবং আমরাও যেটি দেখেছি, এখানে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি এবং উৎসবমুখর একটি পরিবেশ আমরা এখানে দেখেছি। এখানে আমরা আজকের ভোটের পরিবেশটা আপনি বলতে পারেন যে এটি একটি মিলন মেলায় রূপ নেয়। দীর্ঘদিন যারা বিজিএমই কার্যালয়ে আসেননি তারাও আজকে এসেছেন ভোট দেওয়ার জন্য। এমনকি আমরা এটিও দেখেছি অনেকে হাসপাতাল থেকে সরাসরি এখানে এসেছেন, তারা অসুস্থ থাকার কারণে হাসপাতালে ছিলেন এবং ভোট দেওয়ার কারণে তারা হাসপাতাল থেকে বিশেষ ব্যবস্থায় আজকে বিজিএমই কার্যালয় ঢাকায় কারণ বাজারে এসে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারা বলছেন দীর্ঘ 6 বছর পর প্রায় ভোট হচ্ছে, এটি তাদের জন্য একটি অনন্য একটি অর্জন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এই ভোটের মাধ্যমে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা বলছেন এটি যেমন একটি স্বচ্ছতা এবং জবাবদিহিতা জায়গা প্রতিষ্ঠা করবে, তেমনি যারা ভোট দিচ্ছেন তাদেরও আশা বিজিএমই এই নতুন নেতৃত্ব আগামীতে আরও বেশি স্বচ্ছ জবাবদিহিতামূলকভাবে নেতৃত্ব দেবে, বিজিএমইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর।
রুহুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবারে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে বিজিএমইএ নির্বাচনের ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে এবং নির্বাচনের বিষয়ে প্রার্থীরা কি বলছেন? একটু আগে আসলে ঢাকা থেকে যেমন উনি চট্টগ্রামের তথ্যগুলি বলছিলেন যে এখন কিছুক্ষণ আগে মূলত ভোট গণনার কার্যক্রমটি শুরু হয়েছে এবং ইতিমধ্যে চট্টগ্রামে 298টির মতো ভোট এখানে পড়েছে। তবে গণনার কার্যক্রমটি হয়তো অল্প 5টার দিকে শুরু হয়েছে এবং সেটি হয়তো আর অল্প কিছু সময় লাগতে পারে। আরেকটি বিষয়, মূলত চট্টগ্রাম অঞ্চলের ভোটাররাও ঠিক একই রকম রুল যেমন জানাচ্ছিলেন যে